দাবি করছি এবং সালে এটি চালু হয়েছে এবং 92 সালে পূর্ণভাবে চালু হয়েছে। সেই যাবত থেকে আজ পর্যন্ত 1700 মেট্রিক টন প্রতিদিন সার উৎপাদন হচ্ছে, কিন্তু কালক্রমে সেটির ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। এটি আসলে কেন এবং গ্যাস সংকট কি আসলে আপনারা অজুহাত মনে করছেন নাকি অন্য কোনো কারণের আপনারা সেটি মনে করছেন? আমরা মনে করছি যে গ্যাস সংযোগ বিচ্ছিন্নর নামে সরকারের উচ্চ পর্যায় থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত প্রতিটি সেক্টরে যেভাবে দুর্নীতি করেছেন, এইগুলো বন্ধ করার নাম দিয়ে এই যমুনা সার কারখানাতেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। সরকারের কিছু চিহ্নিত লোক এই সারের সিন্ডিকেট বাংলাদেশে করে এই যমুনা সার কারখানা, এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা, এটাকে বন্ধ করা হয়েছে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, যমুনা সার কারখানা বন্ধ হয়েছে, কিন্তু যমুনা সার কারখানায় কোনো দুর্নীতি বন্ধ হয়েছে কিনা এটাও আপনাদেরকে ভাবতে হবে। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে যদি আমরা ভাঙতে পারি, অবশ্যই যমুনা সার কারখানা পুনরায় চালু করা সম্ভব। তাই ভাই, আপনারা যারাই আসছেন, আপনাদের আমরা সহযোগিতা কামনা করি এবং যারা দুর্নীতি করেছে তাদের ব্যাপারে আপনাদের সহযোগিতা নিয়ে প্রশাসন তদন্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে আগামীতে এদের শাস্তি যদি নিশ্চিত হয়, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আগামী দিনে এই যমুনা সার কারখানা সহ এই অঞ্চলে দুর্নীতি হওয়ার আর কোনো যারা দুর্নীতি করেছেন তারা যদি কোনো ফাঁক ফুকর দিয়ে ওনারও যদি বেঁচে যায়, দুর্নীতি কিন্তু অব্যাহত থাকবে। আমাদের ছাত্র জনতার আন্দোলন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আন্দোলন, এই দেশের মানুষের এই সংগ্রাম একদম ব্যর্থ পর্যবসিত হবে। তাই আপনাদের সহযোগিতা চাই। অনতি বিলম্বে যমুনা সার কারখানা চালু করতে হবে, করতে হবে, করতে হবে। জামালপুর সহ আশেপাশে জেলা সহ 16টি জেলায় এই সার কারখানা হয়েছে। তারা যেটি বলছেন ধন্যবাদ, আমার কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।